তো সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই। উম্মত এসে বলল, হুজুর আপনি তো নবী ও দুনিয়ার বাদশাহ, আমরা একটু বৃষ্টি এনে দেন। তা বলতেছে, বৃষ্টি যেহেতু চাও তাহলে চলো একসাথে সলাতুল ইস্তিসকা পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ উম্মত নিয়ে বিরাট বড় প্রান্তরে জমা হয়ে গেলেন, রওনা করলেন। দোয়া হবে, নামাজ হবে, সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে আজকে দোয়া করা হবে। আমাদের দেশে অনেকে সলাতুল ইস্তিসকা পড়ে, মূলত হয় না। বলে কেন হয় না? বলে দিয়ে যায়, এই এলাকায় যদি বৃষ্টি না হয় তাহলে এই উধুনিয়া থেকে শুরু করে এই এলাকার, এই ইউনিয়ন, এই থানার সমস্ত মানুষ ময়দানে একত্রিত হয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর সাথে কান্নাকারি, আল্লাহর দরবারে কান্নাকারি করতে হবে। বন্ধু, আমাদের দেশে সলাতুল ইস্তিসকা 6 জনে পড়ে, 3 জন ভিডিও করে, আর 6 জনে বসে বসে দেখে এরা কি করে। কি কথা ঠিক আছে না? এতে সলাতুল ইস্তিসকা হয় না। এলে দিয়ে বৃষ্টি হইতো না। এলে দিয়ে শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, দেখছো নি এরা ইস্তিসকা পড়ে না, এটা ভিডিও করে না, মানুষের দেখে। এটা কি শুরু করছে এরা? শয়তানও চিন্তা করে, ধুর এগার সাথে শয়তানি না করেছে তা আমি চলে যাই গিয়ে, বেহুদে কাজ আর কি, আমার সময় নষ্ট করে লাভ নেই, আমি আরেক জায়গায় যাই। তো মনোযোগ দেন, লক্ষ লক্ষ উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বিরাট প্রান্তরে রওনা করলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবে লিখতেছেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখতেছে একটা ব্যাঙ। আল্লাহু আকবার কর। প্রাণীর নাম কি? এই বাচ্চারা, তোরা কিন্তু ব্যাঙ মারিস না, সাবধান, ব্যাঙ কিন্তু মারিস না। ব্যাঙের বরকত আছে। একটা ব্যাঙ 2 পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙের সামনে যে হাত আছে না, যেটা দিয়ে লাফায়, এই হাত 2টা আল্লাহর দরবারে বাড়াই দিচ্ছে। আসতে হলো কেন? একসাথে জোরে বলেন, জোরে 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 জোরে। কিসে হাত বাড়াইছে? ব্যাঙে যদি হাত বাড়ায় তা আপনার মানুষই আপনার হাতে কি ঠাটা করছে নাকি? তা আপনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন না তো শয়তানের দরবারে হাত বাড়াবেন নাকি? মুসলমান দোয়া করবে না তো দোয়া হিদু করবে নাকি? মুসলমানই তো আল্লাহর কাছে হাত বাড়াবে। কথা বলেন। উনি এসে ফতোয়া মেরে এটা বন্ধ করার জন্য। উনি আর কিচ্ছু করে নাই, সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, উনি এসে দোয়া বন্ধ করার জন্য। উনি আল্লাহ ওনারে টেন্ডার দিয়ে পাঠাইছে। কি কথা খারাপ গেছি ভাই? পারছে আজ পর্যন্ত কোন সুদ বন্ধ করতে পারছে? তো সুদ বন্ধ করতে পারো না, তোমার দোয়া বন্ধ করার জন্য কেটে পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালামের দেখতেছে ব্যাঙ সামনের 2 হাত উঁচু করে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, রাব্বি আমরারে মাখলুক বানাইছো আল্লাহ, তুমি তো সৃষ্টি করছো, আবার তুমি আমরারে পানি দিছো, আবার তুমি আমাদেরকে উভয়চর বানাইছো, পানি ছাড়া আমি বাঁচতে পারি না আল্লাহ, আমার কষ্ট হইতেছে আল্লাহ, বহুদিন বৃষ্টি হয় না আল্লাহ, পানির অভাবে আমার বড় কষ্ট হয় আল্লাহ। আল্লাহ আমি তোমার মাখলুক, আমারে ফিরাইও না আল্লাহ, আজকে বৃষ্টি দাও আল্লাহ, আজকে বৃষ্টি দাও। ব্যাঙে যেমন ঘরাত করে ডাকে, ওইভাবে ডেকে ডেকে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা ফিরে চলা, সলাতুল ইস্তিসকাও পড়া লাগবে না, দোয়াও করা লাগবে না, বৃষ্টি এসে যাবে। উম্মতেরা বললেন, নবী গো বলেন কি, দোয়াও করলাম না, নামাজও পড়লাম না, বৃষ্টি কেমনে হবে? বলে, তোমরা আসার আগে একটা ব্যাঙে এইখানে দাঁড়াইয়া 2 পায়ের উপরে ভর দিয়া 2 হাত আল্লাহর আসমানে বাড়াইয়া কাকুতি মিনতি করেছে রে আমার উম্মতেরা, আজকে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দোয়া চলবে কি চলবে না? এই জন্য তো আপনাদের এলাকায় আসলে খালি দেখি যে টুকটুক করে মানুষ চলে যায়। ঘটনা কি রে? দোয়া বাদ দিয়ে মানুষ যায় কে? আমি তো বুঝি না। না আপনি চলে যান তো, আমার সাথে চলেন আমাদের অঞ্চলগুলিতে, দেখবেন দোয়া ছাড়া মানুষ উঠে না। তাবারক নিয়ে বসে থাকে, তারপরে দোয়া ছাড়া যাবে না। আরে কিছু কিছু এলাকায় দেখছি তাবারক নিয়ে দৌড় দেয়, বাপরে বাপ, দোয়ার ভিতরে দৌড় দেয়, দোয়া থুয়ে সিন্ডিলে দৌড়িচ্ছে, বাপরে বাপ, কি মুসলমান রে! 1 ঘন্টা পর্যন্ত সিন্নি সামনে নিয়ে বসে থেকে দোয়া ছাড়া যায় না।
দোয়া সারা যায় না, এই জন্য দোয়া চলবে কি চলবে না? দোয়া সারা থাকেন না। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, এই আয়াত শুনে যান। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম। নিশ্চয় আমার এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও। ইবাদতির তাফসীর করতে যে আল্লাহ রাসূল সূরা গাফির, এটার আরেক নাম আছে সূরা মুমিন। এই আয়াত সূরা 60 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারি, তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর বাগাবী, তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল বয়ান, তাফসীর আবু সৌদ, তাফসীর মাজহারি, কতগুলি নাম বলবো, আমার ঘরে 8-10টা আছে। খুব মনোযোগ দেন। এই তাফসীরের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন ইবাদতির তাফসীর করতে যায় নবী বললেন, শোনো ইবাদতি হচ্ছে আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম দামি ইবাদত। এটা কি আমাদের স্বীকৃতি না রাসূলের স্বীকৃতি? তো নবীর চাইতে ধর্ম কে বেশি বুঝে বলেন তো? নাই কেউ। রাসূলের চাইতে দিন কে বেশি বুঝলো? কেউ নাই। রাসূলের চাইতে উম্মত যখন বেশি বুঝলো তখন বুঝতে হবে উম্মত আর উম্মতের কাতারে নাই, এটা শয়তানের কাতারে চলে গেছে। এই জন্য সমস্যা আছে। এই জন্য দোয়া নামক ইবাদত থেকে যদি তোমরা আমার কাছ থেকে গুটায়ে যাও, কারণ মানুষ যখন হাত তুলে মনে রাখবেন তখন সে বিনয় হাত তুলে, কাতর সাথে হাত তুলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। 100 জনের ভিতরে 10 জনের দিল নরম হয়ে যায়, 10 জনের চোখের পানি আসে, আল্লাহ ভুল হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? এই যে বিনয়ে যখন আপনি মাফ চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া লাগে। আর একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। বলে হুজুর কোন দলিলে? আমি বুঝাচ্ছি আপনারে। নামাজ কি একা করা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জমাতে পড়া ভালো। হজ কি মানুষ একা একা করে না জমাতের সাথে করে? জমাতের সাথে। মাহফিল কি একা একা হয় না জমাতের সাথে করে? জমাতের। তাহলে দোয়া একা একা করবে কেন? মনে খুব প্রকাশ করে। দোয়া একা একা করার চাইতে জমাতের সাথে দোয়া করা ভালো। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুজ জামায়াতের মধ্যে একটা হাদিস লিখছেন। আল্লাহর নবী বললেন, আমার জমাতবদ্ধভাবে উম্মতরা যখন দোয়া করে, একজনের দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তখন আল্লাহর কাছে লজ্জা করে, শরম করে যে আমার এতগুলি বান্দা আমার কাছে রুনাজারি করতেছে, আমি কেমনে ফিরিয়ে দেই? মারহাবা বলবেন না? এই জন্য জমাতের সাথে যাদের দোয়া হয়, এই দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য দোয়া কি চলবে না বন্ধ হবে? বিশেষ করে কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। ঠিক। আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আযাউফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মারহাবা কর। মারহাবা। তাহলে 1 নম্বর জামাতের সাথে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, শেষ রাত্রের দোয়া কবুল হয়, সফরকালীন দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের দোয়া কবুল হয়, কাবা ঘর ধরে দোয়া করলে কবুল হয়, মাজলুম অবস্থায় থাকলে দোয়া কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, বৃষ্টি নামার সময় দোয়া করলে কবুল হয়। একসাথে কেন মারহাবা? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। মারহাবা। দোয়া কবুলতের কয়েকটা
মুহূর্ত এবং সময় আপনাদেরকে শোনাই দিয়ে গেলাম। ওয়াজ শেষ প্রান্তে একটা ঘটনা বলে শেষ করব। আমার কিছু টাকা পয়সা দিতে হবে, আরো 1 ঘন্টা পড়া লাগবে। আচ্ছা, আমার কিছু সময় দিয়ে ওই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা লাস্টে কিছু আছে ওটা দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। কি আর করার আছে। হ্যাঁ, তো এই যে 2 ঘন্টা আপনাদেরকে শোনাইলাম, খারাপ লাগছে নি? ভালো লাগবে, কারণ কথা তো দামি। কথা ঠিক আছে কি না? কথা কি দামি। ও আর সারাদিন করলেও শেষ হবে না, সারা রাত করলেও শেষ হবে না। বসেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দেন। এই যে কথা বলছিলাম, রসুল করিমের সাহাবীর নাম হচ্ছে খাদিম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস 10টা বছর নবীর কদমের খেদমত করলেন, 10 বছর খেদমত করলেন। 10টা বছর খেদমত করার পরে আচ্ছা ঠিক আছে, 10 বছর খেদমত করলেন। 10 বছর খেদমত করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির ইন্তেকাল হয়ে গেল। উনি এত পরিমাণে সন্তান ওনার ছিল, ওনার 100-র উপরে সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ওনার 100-র মতো সন্তান ছিল। কত এরকম বেটা আসেনি দেশে? নাই। এরকম বেটা দুনিয়াত নাই। তো কেন হইলো দেখেন, উনি একদিন ওনার মা ওনারে বলতেছে, আনাস রে, তুই তো রসুলের খেদমত করিস, তো দোয়া খায়ের কিছু চাইছিস? না মা, কি দোয়া চাবো? যায় বল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদে এবং সন্তানে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। সন্তানে সম্পদে আল্লাহ যেন বরকত দেয়। দেখেন তো দোয়া চাইছে, মা তো দোয়া শিখিয়ে দিছে। এ তো ছোট মানুষ, এ তো দোয়া বুঝে নাই যে কি দোয়া মা শিখেছে। আর মাও ঠেলার উপর কয়ে দিছে